সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে। পরিমল দত্ত স্মৃতিচারণ স্বাধীনতা মেলা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই স্মৃতিচারণ সভার সম্মানিত সভাপতি করব আমি। আমার পূর্ববর্তী বক্তা মুক্তা সাহেব একটু ভুল বলে গেছেন। আমি সাতকানিয়ার গ্রুপ নিয়ে আসিনি ওনার সাথে, আমাকে সেকেন্ড ইন কমান্ড করা হয়েছিল বাঁশখালী আনোয়ারা কুতুবদিয়া ৩ থানা। তো আমরা যখন মুক্তিযোদ্ধাদের নিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করি, আমার ফটিকছড়ি এসে আমাদের অবস্থান নিই নানপুর হাই স্কুলে। আমরা সম্ভবত সেটা 10 তারিখের দিকে হবে, ডিসেম্বরের 11 কি 12 তারিখ ভোরবেলা আমাদের উপর আক্রমণ করা হলো। পাক বাহিনী ওইদিকে বরকল থেকে ভারতীয় বাহিনীর সাথে লড়াই করে পিছু হটে এইদিকে ক্যান্টনমেন্টে চলে আসার জন্য, ওই নানপুর ফটিকছড়ি হয়ে আসার জন্য তারা পথ খুঁজে নিয়েছিল। এবং পথে যখন জানতে পারলো যে আমরা মুক্তিযোদ্ধারা নানপুর হাই স্কুলে আছি, তখন ভোর রাতের দিকে আমাদের ওই নানপুর হাই স্কুলে মোটর শেলিং করা হলো পরপর 2টা। এবং নিচে আমাদের ওই হাই স্কুলের নিচে ক্যাপ্টেন শওকতের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর 68 জন জওয়ান ছিল, আর আমাদের সাথে ছিল 105 জন। আমরা সাথে সাথে কল ইন করে আমরা অগ্রসর হলাম। অগ্রসর হয়ে সপ্তার খাল বলে একটা জায়গা আছে ফটিকছড়িতে, ওখানে সম্মুখ সমরে, যদিও কথা ছিল না কোনো সময় গেরিলা যোদ্ধারা সম্মুখ সমরে অবতীর্ণ হবে, কিন্তু কারণে কারণে সেদিন আমাদের সম্মুখ সমরে অবতীর্ণ হতে হলো। সেই ভোর 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত এক নাগারে 11 ঘন্টা আমাদের এই ছেলেদের সাথে এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর 67 জন জওয়ানের সাথে যুদ্ধ হলো। এবং সেই যুদ্ধে আমাদের কয়েকজন ছেলে মারা গিয়েছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত পাক বাহিনী 400-এর উপর পাক বাহিনীর সেনা ছিল, এরা পিছু হটে যেতে বাধ্য হয়েছিল। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি যুদ্ধকালীন। অনেক স্মৃতি আছে, আমি ওই সমস্ত কথা বলে ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, কারণ এরপরে আরেকটা আলোচনা সভা আছে, ওনারা বসে আছেন, ওনাদের কাছে আপনারা বিস্তারিত আলোচনা শুনবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ।